দেখো ভালো করে ম্যাথটা পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়ে দেখো 6 এ কি লেখা আছে। আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে, ঠিক আছে? আচ্ছা, এই কথাটা কিভাবে লিখবো? ছবিটি এরকম হবে। ধরো এই একটা বাড়ি আর ধরো এই একটা বাড়ি, ঠিক আছে? রাস্তার দুদিকে আছে, বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, পরের লাইনটা কি বলেছে? প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে মইটিকে দেয়ালে ঠেকানো যায়। মানে এটা হচ্ছে প্রথম বাড়ি, এর দেয়ালের গোড়া এটা, সেখান থেকে 6 মিটার দূরে তুমি একটা মই রাখলে, ধরো এটা 6 মিটার, ঠিক আছে? সেই মইটাকে তুমি আবার এইভাবে ঠেকিয়ে দিলে, বুঝতে পারলে? আচ্ছা, ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে অনুভূমিক রেখা মানে এইটা, এটা হচ্ছে অনুভূমিক রেখা, বুঝতে পারলে? অনুভূমিক মানে হরাইজন্টাল, আর এটা মানে উল্লম্ব, ঠিক আছে? এটাকে অনুভূমিক বলে। অনুভূমিক মানে যে লাইনটাকে অনুভূমিক বলে, আর উল্লম্ব এটা, বোঝা গেল? তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলো ছবিটা। আচ্ছা, বুঝতে পেরেছো? দেখো, বুঝতে পারলে ছবিটা কিরকম হচ্ছে? ছবি ছাড়া কিন্তু হবে না এখানে, আগে ছবি, ছবি ছাড়া কোনো গল্পই নেই। আচ্ছা, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, তা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটাকে উল্টে দিলে, উল্টে এইভাবে এবার এইটা করে দিলে, ঠিক আছে? এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? আচ্ছা, মইয়ের দৈর্ঘ্য নির্ণয় করো দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে। তাহলে মইয়ের দৈর্ঘ্য মানে এইটা বার করতে হবে, এইটার এটা একই, যাই হোক, ঠিক আছে? আচ্ছা, বলেছে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইয়ের গোড়া কত দূরে রয়েছে, মানে এইটা বার করতে হবে, তাই তো? এটা হচ্ছে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটা কত দূরে রয়েছে, মইটা এখানে রয়েছে, এটা বার করতে হবে। আচ্ছা, আর কি বার করতে বলেছে? রাস্তাটা কত চওড়া। রাস্তা মানে বাড়ি দুটোর মধ্যে ডিফারেন্স, এই যে রাস্তাটা কত চওড়া, এটা জিজ্ঞেস করেছে। আর কি জিজ্ঞেস করেছে? দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইয়ের অগ্রভাগ স্পর্শ করবে। এই যে মইয়ের অগ্রভাগ এটা, এই যে এইটা জিজ্ঞেস করেছে, এইটা, বোঝা গেল? ঢুকলো মাথায় জিনিসটা? 4 রকমের জিনিস জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার ভালো করে দেখো, নাম দিয়ে দাও। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, বোঝা গেল? আচ্ছা, এবার কি করবে? আমরা যে রেশিওগুলো নিই, সাইন নেব না টেন নেব না কস নেব, সেটা ডিপেন্ড করবে আমাদের কাছে কি আছে সেটা দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে ভালো করে ছবিটা দাও। তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে মই বার করতে বলেছে। তো মইটার কি পজিশন আছে? মইটা অতিভুজ না, এটা তো 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারলে? এটাও তাই। তাহলে এখানে মই তো অতিভুজ, তোমাকে অতিভুজ বার করতে বলেছে। অতিভুজ বার করতে হবে মই মানে, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিচ্ছি মই মানে হলো এসি, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি সি, তাই তো? তাহলে অতিভুজ আর ভূমি আছে তো, হ্যাঁ? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কিন্তু হবে, 90 ডিগ্রি কোণের সাপেক্ষে না, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে হবে, ঠিক আছে? এটা 90 ডিগ্রিটা লিখলাম, এটা সোজা দেখানোর জন্য। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এই বিসি যেটা দেওয়া আছে, এটা ভূমি আছে তো, আর এটা অতিভুজ আছে তো। তাহলে ভূমি আর অতিভুজ কার রেশিও? cos থিটা, ভূমি বাই অতিভুজ, বুঝতে পেরেছো? cos থিটা নিতে হবে, ঠিক আছে? তাহলে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি।
ঠিক আছে। আচ্ছা cos এর মান কত, cos 30, তাই তো, কোণের মান cos 30, বিসি কত 6, অতিভুজ এসিটা বার করতে হবে, তাই তো। আচ্ছা cos 30 এর মান কত, cos 30 কার ভ্যালু, sin 60 এর ভ্যালু, sin 60 এর ভ্যালু কত √3/2, কেন, কারণ cos আর sin কি করে পূরক কোণ তৈরি করে, ওটা বলেছি আগে, ঠিক আছে। তাহলে cos 30 ভ্যালু কত হচ্ছে √3/2, ঠিক আছে। তাহলে দেখো √3/2 ইকুয়াল টু 6/AC, ঠিক আছে। আচ্ছা তাহলে √3 ইনটু AC ইকুয়াল টু 12 হয়ে গেল, কি করে হলো, এই যে 6 ইনটু 2, 6 দুগুণে 12, বোঝা গেল, দেখো বুঝতে পারছো তো। আচ্ছা কি বার করতে হবে, AC বার করতে হবে, তাহলে AC কত হলো 12/√3, √3 কে কি করতে হবে তোমাকে, রেশনালাইজ করতে হবে, মানে অনুবন্ধী করণী বার করতে হবে। এবার রেশনালাইজ করতে গেলে আমরা √3 কে আরেকটা √3 দিয়ে রেশনালাইজ করে দিই, যাতে নিচে √3 না থাকে, নিচে কি থাকা যাবে না, মূলদ সংখ্যা থাকা যাবে না, মূলদ বলছি সরি, অমূলদ সংখ্যা থাকা যাবে না, মূলদ সংখ্যা থাকলে অসুবিধা নেই, √3 হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, দুটো √3 করো, আরেকটা √3 দিয়ে গুণ করে দাও, অপরেও করে দাও, 12√3, তাহলে কত হলো এখানে 12√3/3, ঠিক আছে। 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, এই যে 4√3 মিটার, ঠিক আছে, 4 3 12, তাহলে মই হচ্ছে 4√3, এই যে এইটা হলো 4√3। এবার এই মইটাকেই এদিকে উল্টে দিয়েছে, তাহলে এটাও তো 4√3 হবে, হ্যাঁ। তাহলে সিই, মই মানে এখানে সিই, সিই হচ্ছে 4√3 মিটার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এটা কোন মত দেখা যাচ্ছে দেখি, হ্যাঁ সিই হচ্ছে 4√3 মিটার। এবার তোমাকে কি করতে বলেছে, বলেছে তাহলে মই বেরিয়ে গেল প্রথম কথা, ঠিক আছে, মই বেরিয়ে গেছে হলো। আচ্ছা এবারে কি বার করতে বলেছে, বলেছে এই মানে রাস্তাটা কত চওড়া, আর এইটা বার করতে বলেছে, এই জায়গাটা মানে কি, যে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটা কত দূরে অবস্থিত, তাই তো, এটা বার করতে বলেছে তো। তাহলে এই ত্রিভুজে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে অতিভুজ পেয়ে গেলাম, আবার এখানে অতিভুজ পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা আমাকে কি বার করতে হবে, এইটা বার করতে হবে তো, মানে সিডি, তাহলে ভূমি বার করতে হবে তো, আবার cos θ নিয়ে নাও, ভূমি বাই অতিভুজ নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা তাহলে ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ CDE, ঠিক আছে, এই যে CDE। আচ্ছা তাহলে cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, 60 ডিগ্রি কোণের নিরিখে ভূমিকে CD, তাই তো, আর অতিভুজকে CE। আচ্ছা তাহলে কত হচ্ছে cos 60 ইকুয়াল টু CE CD, ভূমি বাই অতিভুজ, অতিভুজ পেয়ে গেলাম 4√3, cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু হচ্ছে sin 30, তাই তো, 60 ডিগ্রি কোণের পুরো কোণ 30 ডিগ্রি অ্যাঙ্গেল, sin 30 ভ্যালু হচ্ছে হাফ, CD বাই 4√3। আচ্ছা এবার এই দুইটা এখানে 2 এর সঙ্গে কাটা গেল, তাহলে CD ইকুয়াল টু কত হলো 2√3। আচ্ছা তাহলে কি হলো, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটা 2√3 মিটার দূরে অবস্থিত, এটা হচ্ছে দ্বিতীয় উত্তরটা, তাই তো, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটা 2√3 মিটার দূরে অবস্থিত, যে 2√3 এলো। এবার জিজ্ঞেস করছে রাস্তা কত চওড়া, রাস্তা মানে কত BD, তাই তো, এই যে B থেকে D হচ্ছে রাস্তা, BD মানে কত BC, এই যে BC প্লাস CD, তাই তো, তাহলে BC কত 6 প্লাস 2√3, এটাকে যোগ করে আবার 8√3 করে দিও না কিন্তু ভুল করে, 6 প্লাস 2√3 8√3 হয় না, 6√3 প্লাস 2√3 হলে 8√3 হয়, ওরকম করে যোগ হয় না, দুটো রুট মানে রুটের ভেতরে সেম জিনিস থাকতে হবে, এটা করণী চ্যাপ্টারে করিয়েছি, সবই করানো, বোঝা গেল কনসেপ্টটা। আচ্ছা আর কি বার করতে বলেছে, যে মইটা কতটা উঁচুতে আছে, মানে দ্বিতীয় বাড়ির দেওয়ালে কতটা স্পর্শ করেছে, এইটা বার করতে, এটা কি করে বার করতে। আচ্ছা এটা এবার ভালো করে বোঝো, এটা ভূমি তো, এটার সাপেক্ষে এখন দেখো, আগের দিন যেমন ওদের বলেছিলাম, কি বলেছিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি চাইলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, যে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ,
ঠিক আছে, যে অতিভুজের স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা করতেই পারি, না করার কিছু নেই। কিন্তু আমি এখানে কি করব, ত্রিকোণমিতিক অ্যাপ্লিকেশন করব, তো মানে ত্রিকোণমিতির যে অ্যাপ্লিকেশন প্রয়োগটা করব, তো আমি চেষ্টা করব এটাকে এই রেশিও দিয়ে করার। ওইটা করা যেতেই পারে, কারণ তুমি সমকোণী ত্রিভুজ পেয়ে গেছো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, উই ক্যান ডু ইট, বাট আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করব। ঠিক আছে, আচ্ছা কি বার করতে বলেছে, লম্ব বার করতে বলেছে। আচ্ছা এখানে ভূমি দেওয়া আছে, দেখেছো ভূমি, লম্ব দেওয়া আছে ভূমি, তা লম্ব বাই ভূমি কার রেশিও, tan থিটা, মানে লম্ব বাই ভূমি, তো tan আনতে হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা আবার ত্রিভুজটা নিয়ে নাও CBE, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এর সাপেক্ষে লম্ব কোণটা DE, তাই তো, এই কোণের লম্ব তো এটা। আচ্ছা DE বাই লম্ব বাই ভূমি, ভূমি মানে হচ্ছে CD, লম্ব বাই ভূমি। আচ্ছা tan থিটা কত হচ্ছে, tan 60 ডিগ্রি কোণ আছে, তাই তো। আচ্ছা DE বার করতে বলেছে, আর CD কত দেওয়া আছে, CD দেওয়া আছে হচ্ছে 2√3। ঠিক আছে, আচ্ছা tan 60 হচ্ছে √3 ইকুয়াল টু DE বাই 2√3, তাহলে কোণাকুণি গুণ হবে, নিচে এখানে 1 আছে, DE ইনটু 1 হচ্ছে DE, আর 2√3 কে আমরা √3 দিয়ে গুণ করব, দুটো √3 গুণ করা মানে 3, তাহলে 2 ইনটু 3 মানে হলো 6 মিটার, তার মানে মইয়ের গোড়া মাটি থেকে 6 মিটার স্পর্শ করেছে। ঠিক আছে, এই দ্বিতীয় বাড়ি, বোঝা গেল। আচ্ছা এবার এখান থেকে প্রথম বাড়ির উচ্চতাও জিজ্ঞেস করতে পারে, এটাও তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে, কিন্তু প্রথম বাড়ির উচ্চতা তুমি পাবে না, কেন বলো তো, কি করে পাবে, কোন পর্যন্ত মই ঠেকিয়েছে সেটা পাবে, বাড়িটা কত উঁচু কোনদিন পাবে, এটাও তুমি পাবে না, বাড়িটা কত উঁচু কোনদিন পাবে, মই ঠেকিয়েছে পাবে। এখান থেকে প্রথম বাড়ির উচ্চতা পাওয়া যাবে না, দ্বিতীয় বাড়ির উচ্চতা পাবে না, মই যে পর্যন্ত ঠেকানো হচ্ছে সেই পর্যন্তই পাবে, কারণ তোমার লিমিট সেই পর্যন্তই, ত্রিভুজটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, ত্রিভুজের বাইরে তুমি কিছু করতে পারবে না, সমকোণী ত্রিভুজের বাইরে নো ট্রাইগোনোমেট্রি, নাথিং এট অল। বুঝতে পারলে, অ্যানসারটা দেখে নাও। 6 এরটা আছে, 7 এরটা বোধহয় করা যাবে, তাই তো, 7 এরটা করতে হবে। আছে তো, এই তো রাস্তা হচ্ছে ইয়ে কি লেখা আছে, প্রথম উত্তরটা কি, মইচা 4√3 আছে তো, হ্যাঁ এটা 2√3, এটা তারপরে ওই 6 প্লাস 2√3 আছে তো, আছে তো, 2 into 3 plus 2, এখান থেকে আবার কমন নিয়েছে, অসুবিধা নেই, এখান থেকে 2 কমন নিয়েছে এখান থেকে। ঠিক আছে, বুঝতে পারলে, 2 into 3 plus √3 হয়েছে। ঠিক আছে, এখান থেকে 2 কমন নিলে, এই যে 2 কমন নিলে এটা 3 হয়ে যাবে, এটা √3 হয়ে যাবে, একই জিনিস। আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার দেখো 7 এরটা দেখো, পড়ো 7 এরটা কি আছে বলো। যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত, ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? তাহলে ধরো এরকম একটা জিনিস দিচ্ছে, তাহলে একটা জিনিস ভালো করে বোঝো। এই যে প্রথমে এখানে এটা হচ্ছে চিমনিটা, তাই তো, এবার তুমি একটা বিন্দু মনে করো এখানে দাঁড়িয়ে আছো, চিমনিটাকে 60 ডিগ্রি কোণে দেখছো, তাই তো, যত চিমনির কাছে এগোবে তত এরকম করে থাকবে, মানে তত অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, তো মানে এই কোণটা একদম এখানে নাকের ডগা ঠেকে গেলে 90 হয়ে যাবে, তাই তো। আচ্ছা তাহলে এটা হচ্ছে চিমনি, এটা কোনো একটা দূরের বিন্দু, তুমি জানো না, এটা হচ্ছে বি, তাই তো, ধরো এই দূরত্বটা জানো না, তো জানো না। আচ্ছা আরো 24 মিটার এদিকে যেতে বলেছে, তাহলে এখানে আরো 24 মিটার গেলে এই বিন্দুটা থেকে এই বিন্দুতে চলে গেলে 24 মিটার দূর, তাই তো, এখানটা দিয়ে তুমি এবারে ওইখান থেকে চিমনিটাকে দেখছো কত ডিগ্রি করে, 30 ডিগ্রি করে। ঠিক আছে, কারণ তুমি যত দূরে চলে যাবে তত অ্যাঙ্গেল কমবে, এখানে চলে গেলে আরো অ্যাঙ্গেল কমে যাবে, বোঝা গেল।
এরকম ভাবে তুমি চিমনিটাকে দেখছো। কি জিজ্ঞেস করেছে? চিমনির উচ্চতা কত জিজ্ঞেস করেছে, তাই তো? ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে তো, চিমনির উচ্চতা কত। আচ্ছা, √3 ভ্যালু এখানে তোমাকে √3 ভ্যালু দিয়ে দিয়েছে। √3 মানে আসন্ন মান, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা ধরতে হবে। ঠিক আছে, এটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এ বি, ক্যাপিটাল বি, সি আর ডি, তাই তো? হ্যাঁ, তাহলে চিমনির উচ্চতা বার, তাহলে এ বি বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজ আমরা কি নেব? ত্রিভুজ এ বি সি নেব। দেখো ত্রিভুজ এ বি সি, এই যে এই ত্রিভুজটা নেবো ফার্স্টে। ঠিক আছে, তাহলে কি করব? চিমনি বার করতে বলেছে, মানে চিমনি এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তো এটা তো ভূমি, হ্যাঁ না? না, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, কনসেন্ট্রেট করো। এটা কিন্তু অত সোজা জিনিস না। ছবি আঁকতে না পারলে অঙ্কটা করতেই পারবে না, কোনো গল্পই নেই, 6 নম্বর উড়ে যাবে। একটাই ফলাফল, বুঝতে পারলে? খুব একদম সিম্পল ব্যাপার, প্রত্যেকটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রেই তাই, জাস্ট নাম্বারটা উড়ে যাবে। আর যদি করতে পারো তাহলে নম্বরটা থাকবে, ঠিকঠাক করে করবে। এগুলো কিন্তু এরকম ভাবে বুঝতে হবে, অতটা সোজা জিনিস সব কিছু না একদম সরল করে ব্যাপারটা হয় না। তো আমি কি করছি, জিনিসটা বোঝানোর চেষ্টা করছি একদম ছবি দিয়ে। এটাই যেভাবে তোমাদের বলার চেষ্টা করছি, এটাই হচ্ছে মোস্ট ডিটেইল, এর থেকে বেশি ডিটেইলিং হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? আর যদি ডিটেইলিং কেউ করেও দেয় তাহলেও তোমার কোনো লাভ নেই, তুমি আর কিছু তোমার এক্সট্রা মাথায় ঢুকবে না, কারণ এখানে এক্সট্রা কিছু ঢোকানো নেই। ছবিটা ভালো করে বোঝো, যে তুমি যত ডিস্টেন্স চলে যাবে তোমার অ্যাঙ্গেল কমবে, যত চিমনির কাছে যাবে অ্যাঙ্গেল বাড়বে। এটা এখানে দাঁড়িয়ে এরকম করে দেখলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে ছবিটা আমার ঠিক আছে। ছবিতে কটা ত্রিভুজ আছে? দুটো ত্রিভুজ আমি নেবো, দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ, মানে এটা 90 ডিগ্রি কোণ, বোঝা গেল? আচ্ছা, এবারে তাহলে এই প্রথম যে ত্রিভুজটা নিচ্ছি, কি নেব? এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এটা তো, এটা বার করতে বলেছে তো, চিমনি মানে এটা তো, হ্যাঁ? এবিটা হলো চিমনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে বলো? tan থিটা লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা এবি বাই বিসি। আচ্ছা, tan থিটা মানে কত? tan 60, মানে হলো এবি বাই বি, তাই তো? বিসির ভ্যালু বি, তো tan 60 ভ্যালু কত? √3 ইকুয়াল টু এবি বাই বি। আচ্ছা, কোন কোণে গুণ করলে এবি ইকুয়াল টু কত হলো? বি √3। ঠিক আছে, এত মিটার, বোঝা গেল? হ্যাঁ, কারণ 24 মিটার দূরত্ব গেছো, 24 মিটারই এখানে হবে। তার কারণ হচ্ছে এটা তো সেন্টিমিটার হবে না, সেন্টিমিটার মানে 1 ফুটের কম, 24 সেন্টিমিটার মানে। আচ্ছা, এটা বুঝতে পারলে? আচ্ছা, এরপর কি করা হবে? আবার এই বড় ত্রিভুজটা নাম কি? এ বি ডি। ঠিক আছে, এ বি ডি, এ বি ডি, তাই তো? আচ্ছা, এখানে এ বি ডির বিডি কত? বিডিটা তো ভূমি, হ্যাঁ? বিডি কত? বিডি মানে কত? বিসি প্লাস সিডি, তো এই যে একদম ডিটেলসে বলছি, বিসি প্লাস সিডি। বিসি হচ্ছে বি, সিডি হচ্ছে 24, তাহলে এটা কত? বি প্লাস 24। ঠিক আছে, বুঝতে পারলে? এখানেও তোমাকে এবি বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবিটা হচ্ছে তোমার লম্ব, এবিটা হলো লম্ব। তা লম্ব আর ভূমি কি আছে? tan থিটা। আবার এখানে নাও tan থিটা, tan থিটা মানে কত? লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব, লম্বকে এবি, এবি বাই বিডি, বিডি হচ্ছে ভূমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে tan থিটা কত? এখানে tan 30, tan 30 এখানে কত? এবি, এবি বাই কি হচ্ছে এখানে? বিডি। tan 30 ভ্যালু কত? 1/√3। ঠিক আছে, আচ্ছা, এবি এর ভ্যালু কত? b√3, আর বিডি এর ভ্যালু কত? b প্লাস 24, তাই তো? হ্যাঁ, এখান থেকে বি এর ভ্যালু বেরোবে, বুঝলে?
তাহলে কত হচ্ছে b√3 ইন্টু 3, কোনাকুনি গুণ হচ্ছে তো, b√3 ইন্টু √3 ইকুয়াল টু কোনাকুনি গুণ করে b প্লাস 24। বুঝতে পারলে b এর ভ্যালু b√3, এই যে বার করলাম b এর ভ্যালু b√3, এই যে, তাই তো, এটাই বসালাম তো, বুঝতে পেরেছো তো, এখানটা বুঝতে পেরেছো, ab এর ভ্যালু b√3, এটাই এখানে বসালাম, এখানে ab আছে, এই মাথা খাটাতে হবে, এটার কোনো প্রসেস নেই যে এইভাবে হবে এইভাবে হবে, রান্না নয় জিনিসটা, রান্না একই রকম ভাবে করা যায়। যে মোমো বানায় সে জানে যে পুর করে দিল, ঢুকিয়ে দিল, এবার তো মোমোটা বানালো ঠিকঠাক করে, যদি বানাবে লেয়ারটা যদি পাতলা হয় ওই ময়দার লেয়ারটা, তাহলে খেতে ভালো লাগবে, মোটা করলে খেতে খারাপ, করতে করতে অভ্যাস হয়ে যাবে, এরকম ব্যাপারটা এখানে নয়। এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে বুদ্ধিটা খাটাতে হবে, বিভিন্ন রকম অঙ্কে বিভিন্ন রকম জিনিস দেওয়া থাকবে, এইসব জিনিস দিয়ে তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই কটা, এই যে সাইন ট্যান, এর মধ্যে তুমি কি জানো না, ট্যান মানে লম্ববায়ু জানো, ঠিক আছে, ট্যানের মানগুলো জানো, যে আদর্শ কোণগুলোর ট্যানের সঙ্গে সেকের কি সম্পর্ক সেটা জানো, ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু প্রথম দিনই ফর্মুলাটা বলে দিয়েছিলাম যা যা ছিল, তারপরে তার অ্যাপ্লিকেশন কতটা ওয়াইড, বুঝতে পেরেছো, একটা ত্রিভুজের মধ্যেই তো হচ্ছে, তাহলে এই ব্যাপারগুলো ভালো করে মাথায় বুঝতে হবে যে আমি ওই লিমিটেড জিনিস দিয়ে আনলিমিটেড ম্যাথমেটিক্স বানানো যায়, হুইচ ডাজ নট হ্যাভ এনি লিমিট, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, কোনাকুনি গুণ করলে b প্লাস b√3 ইন্টু 3 কত 3b, তাই তো, দুটো √3 গুণ করলে 3b ইকুয়াল টু b প্লাস 24, 3b থেকে b টা সরিয়ে নাও, 3b মাইনাস b ইকুয়াল টু 24, 2b ইকুয়াল টু 24, b ইকুয়াল টু 24/2 মানে 12, তাই তো, তাহলে চিমনির উচ্চতা কত, এই জায়গাটা 12 বেরিয়েছে, এখনো শেষ হয়নি, ওটাকে আবার চিমনির উচ্চতা 12 করে দিও না, তোমার বি এর মান বেরিয়েছে, এখানে বি এইটা বেরিয়েছে, এইটা, ঠিক আছে, চিমনির উচ্চতা 12 নয়, তাহলে চিমনি কত, চিমনি হচ্ছে ab মানে হচ্ছে b√3 মানে হলো 12√3, এবার 12 কে 1.732 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে 1.732 গণিত 12, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1734 মদন দুগুণ 32 দুগুণে 64, এদিকে 1732 732 যোগ করলে 4 6 2 8 173 34 260, এইখানটায় হবে, এই যে তিনটে ঘর এত মিটার, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 20.784 মিটার, এটা হচ্ছে চিমনির উচ্চতা, দেখো না অ্যান্সারটা আছে কিনা, চিমনির উচ্চতা হচ্ছে, আছে তো 20.784 মিটার চিমনির উচ্চতা, ঠিক আছে। আর এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে বিডি দৈর্ঘ্য কত বলতে হবে, বলো বিডি কত, বিডি মানে ওই, হ্যাঁ 12 প্লাস 24 36, এগুলো মাথায় কাটাতে হবে, যে যদি জিজ্ঞেস করে যে দ্বিতীয় বিন্দুটা কত দূরে রয়েছে, 36 মিটার দূরে, বোঝা গেল, যেখান থেকে 30 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে কি বলে, দুখানা কোণ হয়, উন্নতি কোণ আর অবনতি কোণ, তুমি এই দিক থেকে চিমনিটা দেখছো তো, এটা হচ্ছে উন্নতি, আর চিমনির ওপর থেকে কেউ যদি তোমাকে দেখে সেটা অবনতি কোণ, বোঝা গেল, ঠিক আছে, উন্নতি কোণ অবনতি কোণের কনসেপ্টটা বুঝতে হবে, এখানে অবনতি কোণেরও অঙ্ক রয়েছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, 6 হয়ে গেল, 7 হয়ে গেল, এখানে হচ্ছে 8, আচ্ছা 8 করে দিয়েছি, মনে আছে, 9 হয়ে গেছে, 10 থেকে হবে, ছোট কোনো অঙ্ক আছে, দাঁড়াও, তাহলে এখানে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ এটা কত পারে, 16টা ঠিক ধরে যাবে, ছায়ার দৈর্ঘ্যের অঙ্কটা, এটা করে না, 16টা গাছ দিয়ে দেবে, 16টা এটা ঢুকে যাবে, ছোট অঙ্ক আছে 16টা, ঠিক আছে, কি লেখা যাবে 16টা, দাঁড়াও ওয়েট করো, এবং সূর্যের উন্নতি কোণ কত বলেছে 45, ব্যাস, এবার ভালো করে বসো,
যে এইখানে মাথার উপরে সূর্য আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে স্তম্ভটা, স্তম্ভের ছায়াটা এদিকে পড়বে, ঠিক আছে? এটা উন্নতি কোণ 45 ডিগ্রি, এই যে। ঠিক আছে, একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, হ্যাঁ 45ই দিয়েছে সবসময়, দেখবে আগেরটাতে ওটা 45 দেওয়া আছে, কেন জানো? এই 45, আর দেখো এখানে ছায়ার একটা অঙ্ক দেখেছো, ওটা 45 থেকে বৃদ্ধি পেশার বারবার 45 দিচ্ছে কেন? কোনদিন এই প্রশ্নটা করেছো? স্কুলে কোনদিন বলবে না 45 মানে 10 লাগানো যাবে, 45 মানে কি জানো, দুটোই ঠিক, এটা ইকুয়াল টু এটা হবে 45 মানে, কেন? কারণ tan 45 এর মান হচ্ছে 1, tan থিটা মানে লম্ব বাই ভূমি। তোমাকে ক্লু না দিলে, 45 না দিলে অঙ্কটা তুমি করতেই পারবে না, এটা তুমি 30 দিয়ে করতে পারবে না, তাহলে আমার ওই √3 দিয়ে করতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? 45 দেওয়াটা অনেকটা ইজি এখানে, ঠিক আছে? এটা 45 ডিগ্রি হলো, আর এটা তাহলে বি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এ বি সি, ঠিক আছে? আচ্ছা, আরে আবার কি বলেছে, পরের উন্নতি কোণটা কি দিয়েছে, যে 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে নাকি? না, 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হবে, বেশি তো হবেই, কারণ 30 ডিগ্রি মানে আরো দূরে সরে যাবে তো, তাই তো? আবার তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ছায়ার দৈর্ঘ্যটা তার থেকে কত হচ্ছে, 30 মিটার বেশি হচ্ছে, কত মিটার, কত মিটার বেশি হয় ছায়ার দৈর্ঘ্য? কি লেখা আছে? 60 মিটার বেশি। 60 মিটার বেশি, তাহলে এখানটা কত হলো, b + 60, তাই তো? হ্যাঁ, এই যেটা হচ্ছে সূর্য, এটা এ বি, এটা ডি করো, ঠিক আছে? মেন ছবিটা দেখবে কেমন হবে দেখতে, দেখো আগের অঙ্কটার মতো, বোঝা গেল? এই যে এটা 45 আর এটা 30, এ বি সি ডি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এখানে 60, তাই তো? তাহলে বিডি, বিডি তো বি + 30 হয়, এই যে বিডি, এখানে বিডি কি হচ্ছে, বিডি ইকুয়াল টু এই যে বিডি বিসি প্লাস সিডি, তাহলে কত হলো, বি + 60, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি করব, স্তম্ভটা জিজ্ঞেস করেছে, তাই তো? স্তম্ভের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, হ্যাঁ, মানে স্তম্ভের দৈর্ঘ্য মানে স্তম্ভের উচ্চতা জিজ্ঞেস করেছে, তাহলে এবি হচ্ছে স্তম্ভটা, তাই তো? প্রথম ত্রিভুজের নাম কি বলো, ত্রিভুজ এ বি সি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি হলো, এখানে ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে হবে, তাহলে tan থিটা, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে? আচ্ছা, tan 45 ডিগ্রি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি, তাই তো? আচ্ছা, tan 45 মানে হচ্ছে 1 ইকুয়াল টু এবি বাই বি, তার মানে এবি কত হলো, এবি ও বি হয়ে গেল, কোণাকুণি গুণ করলে, ঠিক আছে? তাহলে এটাও বি হয়ে গেল, লম্ব বাই ভূমি, ঠিক আছে? আচ্ছা, আবার আমি কি করব, গোটা ত্রিভুজটা নেব, নাম কি, এই যে এবিডি, এই যে এবিডি, এবার আমি নেব ত্রিভুজ এবিডি, নামটা, ত্রিভুজের নামটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার এটা আবার এখানে ভূমি আছে আর লম্ব আছে, লম্ব বাই ভূমি, এই যে tan থিটা, এই যে কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব, ঠিক আছে? লম্ব বাই ভূমি, লম্ব কোণটা এবি, লম্ব বাই ভূমি, ভূমি কোণটা বিডি। আচ্ছা, tan থিটার ভ্যালু এখানে কত, tan 30 ইকুয়াল টু এবি এর ভ্যালু কত, এবি এর ভ্যালু বি আর বিডি এর ভ্যালু কত, বি + 60, এই যে, তাই তো? হ্যাঁ, বি + 60 ইকুয়াল টু কত হচ্ছে 1/√3, বুঝলো কথা? তাই তো? আচ্ছা, তার মানে কি হলো, এখানে কোণাকুণি গুণ করলে b√3, এই যে কোণাকুণি গুণ করলে b√3 ইকুয়াল টু এই যে b + 60, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে b√3 থেকে b মাইনাস করো ইকুয়াল টু 60, কেন? এখন যদি জিজ্ঞেস করো b টা কেন মাইনাস করলাম, তোমাকে তো b এর ভ্যালু বার করতে হবে, b থাকবে বাঁ দিকে, b বাদে বাকি সব থাকবে ডান দিকে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এবার এখান থেকে তুমি কি কমন নেবে, যে এখানেও বি আছে এখানেও বি আছে, বি কমন নিয়ে নাও। বি কমন নিলে কি হবে, √3 - 1 হয়ে যাবে তো, হ্যাঁ, √3 - 1 = 60। আচ্ছা তাহলে বি ইকুয়াল টু কত হবে, তাহলে 60/√3 - 1। এবার এটাকে আমাকে করণী নিরসন করতে হবে, ঠিক আছে। তাহলে 60/√3 - 1, তাহলে কি হবে, 60 কেও তুমি √3 + 1 দিয়ে গুণ করে দেবে, আর নিচে √3 - 1 আছে তাকেও √3 + 1 দিয়ে গুণ করে দেবে। এটা করবে তো, হ্যাঁ, করণী নিরসন, তাই তো। √3 - 1 এর, বুঝতে পারছো, √3 - 1 এর অনুবন্ধী করণী মানে বিপরীত করণী হচ্ছে √3 + 1। কেন, কারণ এই দুটোকে যদি গুণ করা হয় একটা করণী এবং তার অনুবন্ধী করণীকে গুণ করলে মূলদ সংখ্যা আসে, ঠিক আছে। যেটা নিচে লেখা যায়, অমূলদ সংখ্যা নিচে লেখা যায় না, অমূলদ সংখ্যাকে ওড়ানোর জন্যই এটা করা হয়, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে তোমার, 60 × √3 + 1 বাই কত হচ্ছে, √3 তার হোল স্কয়ার - 1 তার হোল স্কয়ার, তাই তো, হ্যাঁ। a স্কয়ার - b স্কয়ার হচ্ছে যে a - b × a + b, a স্কয়ার - b স্কয়ার হচ্ছে। তাহলে লাইনটা কত হচ্ছে, এখানে 60 × √3 + 1, তাই তো, √3 স্কয়ার 3, আর এখানে 1, 3 - 1 মানে হচ্ছে 2, সেই 2 এখানে 30 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 30 × √3 + 1 এত মিটার, ঠিক আছে। এবার এখানে অ্যানসার কিভাবে দেওয়া আছে বলো, অ্যানসার এখানে √3 ভ্যালু বার করে দিয়েছে, 16টা √3, হ্যাঁ, না অ্যানসার এটাই দেওয়া আছে, 30 × √3 + 1 এটা এরকম দেওয়া নেই, এখানে আছে 81 × 96 মিটার 81.96 এরকম দেওয়া আছে। এবার দেখো 30 × √3 + 1, ঠিক আছে। এবার এখানটা দেখে নাও, √3 এর ভ্যালু কত, 1.732, ঠিক আছে। আচ্ছা তাহলে √3 + 1 এর ভ্যালু কত, 1.732 + 1 মানে কত, 2.732, বোঝা গেল, ঠিক আছে। তাহলে √3 + 1 এর ভ্যালু 2.732 তো। আচ্ছা দি, তাহলে এবার এখানে গুণ হবে, তাহলে 30 × 2.732, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যদি এখানে 30 কে 3 × 10 করে নিই, 3 × 10 × 2.732 করতে পারি তো। আচ্ছা এই 10টা আমি যদি গুণ করে ব্যবহার করে দিই, 2 দশমিকটা হয়ে যাবে তো 27, এই যে 27.32 হয়ে যাবে তো, দশমিক বাঁ দিক থেকে ডান দিক সরে যাবে তো, হ্যাঁ, 10 দিয়ে গুণ করলে। আচ্ছা 27.32 মানে 3 2 × 30 গুণ করলে কত, 3 27 81 আর 3 32 96, বোঝা গেল। এবার ঢুকলো মাথায়, কি করে এলো, 81.96 মিটার, ঠিক আছে, ঢুকলো মাথায়, কিভাবে এলো প্রসেসটা বুঝতে পেরেছো, সব এসছে। বুঝতে পারছো তো ম্যাথগুলো, প্রশ্ন আগে উত্তর দিয়ে দিবে, বুঝতে পারছো না বলো।